বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন লিটন দাস। তাহলে আমি যখন ওই নিউজটি একটু পেপারে দেখতাম, তখন হতো কি আমার বলাটা আরো সুন্দর হতো। না জেনে না বুঝে হয় না। এক, তাহলে আমাদের প্রথম কাজটি হলো পেপার। এখন হয়তো বলতে পারেন যে সংবাদ, ভয়েস আর্টিস্ট বা এগুলোর সাথে পেপার কেন? এই যে বললাম যে আমরা যখন বাস্তবতাগুলো জানবো, নিউজগুলো জানবো, তখনই একটা জায়গায় ইমোশন তৈরি হবে, তখন থ্রোয়িংটা আরো সুন্দর হবে, তাই না? তাহলে আমরা পেপার দেখব। আবার দেখা হলো খেলাধুলার পৃষ্ঠার আগেই কি জানো, রক স্টার আসছে। রক স্টার শাকিব শাকিব খানের। তো রক স্টারে দেখা গেল যে শাকিব খান একটা অন্য ধাঁচে আসছে। আমার তো বিশ্বাসই, আমি নাম বলা ঠিক না, কারণ কোনো প্রতিষ্ঠানে ক্লাস নিলে কোনো হিরো হিরোইন বা এর করে, কারণ তার ব্র্যান্ডিং বেড়ে যাবে, ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। ভাবতেই পারছি না যে এই ছেলেটি বাংলাদেশের হিরো। ও যাই করুক, আমরা কখনোই সিনেমামুখী ছিলাম না। এইসব ছেলে, আবার এইসব না, হুমায়ুন আহমেদ যখন হাত দিয়েছে বা আরো অনেকে যখন কাজ করেছে, চ্যানেল আই যখন করেছে, তখন আমরা সিনেমামুখী হয়েছি। ফাইন, তাহলে আমরা সেই খবরটাও দেখতাম। হেয়ার স্টাইলটা তো একটু এরকম করতাম ওর মতো করে, যেমন একসময় আমরা শাহরুখ খানের মতো করতাম এরকম। তার আগে 60-এর দশকে, 70 দশকে উত্তম কুমারের মতো করতো, রাজ্জাক নায়ক রাজ্জাকের মতো করতো, তাই না? তাহলে কি হতো, এই জায়গাগুলো অনুকরণ অনেকে করে, করতে পারে, অনুসরণ করতে পারে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষক, যারা ক্লাস নেন, তারাও আমার ক্লাস করেন যে মিঠু ভাই কেমন করে যেন ক্লাস নেয়। মিঠু ভাইয়ের ক্লাস শুনলেই খালি ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা একটু বেশি বেশি আসে। তো কি যেন বলে, কি যেন তোকমা দেয়, তো ওই তোকমা জানার জন্য অনেক শিক্ষকরাও আসে। তাহলে আমরা কি করলাম, আমরা পেপারটা পড়িনি। আমি ব্যর্থতার জিনিসটা বলতে, একটু পড়তে হবে। তাহলে এটা কি শুধু নিউজের জন্য? বিসিএস কি কেউ দিবে না বাবা? মানে অন্য কোনো চাকরি কি কেউ করবে না? মানে চাকরিতে তো জিজ্ঞাসা করবে। খালি আমরা মনে করি কি যে নিউজের জন্য বোধহয় পেপার, এটুকু জানতে হবে না?